নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত অপর্ণাস ফ্লেভারফুল রেসিপিতে। আজকে নিয়ে এসেছি এই গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দারুণ সুন্দর একটি রেসিপি। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কী রেসিপি নিয়ে এসেছি আগেই বলে দিচ্ছি, একটি ডিমের রেসিপি। রেসিপিটার নাম দিয়েছি গোলাপি ডিম। দেখুন আমি কিভাবে তৈরি করি। তার জন্য প্রথমে গোলাপ ফুলের পাপড়িগুলিকে ভালো করে ধুয়ে ঘরের ফ্যানের হাওয়ার নিচে শুকিয়ে নিয়েছি। রোদে শুকোবেন না বন্ধুরা, তাহলে কিন্তু ওর গন্ধ বর্ণ দুটোই চলে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আর তারপরে আমাদের দরকার পড়বে আলু। তো আলুগুলোকে আমি দু টুকরো করে নিয়েছি। এবার একটু আলুগুলোকে ধুয়ে রাখার জন্য একটু জলে ভিজিয়ে দিলাম। আলুর গায়ে এখন তো ভীষণ নোংরা থাকে, তার জন্য আলুগুলোকে ভালো করে একটু চটকে চটকে ধুয়ে নিচ্ছি। খুবই সুন্দর এই রেসিপিটা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর এবারে আমি আলুগুলোকে নিয়ে নিচ্ছি একটি কুকারের মধ্যে, যেটাকে আমি বড় আছে শুধুমাত্র একটা সিটি দেবো, খুব বেশি নরম কিন্তু করবো না। ঠিক সেইভাবে আমরা ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ ডিমের গায়েও প্রচণ্ড ময়লা থাকে, তার জন্য ধুয়ে নেওয়া হলো। এবার ডিমটাকেও কিন্তু আমি কুকারে শুধুমাত্র একবার সিটি দেবো বন্ধুরা। তো এইভাবে ডিমগুলোকে ধুয়ে কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এইভাবেই ডিমটাকে ইন্ডাকশানে শুধুমাত্র একটা সিটি দিয়ে নেব, এতে ডিম ফাটবেও না। এবার তৈরি করে নেব মশলা। তার জন্য গোলাপ ফুলের পাপড়িগুলোকে দিয়ে দিলাম, একটা মুড়ি পড়ে গেছিলো ওর মধ্যে, আর কিছুই না। আর সঙ্গে দরকার হচ্ছে আমার পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর সমস্ত রকমের মশলা। মশলার মধ্যে দিয়েছি ধনে, জিরে আর হলুদ। কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন। আমি তো শুকনো লঙ্কা রান্না একদমই পছন্দ করি না, তাই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। মশলা হয়ে গেল, এবার সুন্দর করে মশলাটাকে আমি সাঁতলিয়ে নেব, তার জন্য জিরে ফোড়ন দিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে রান্নাটা দেখতে। শুধুমাত্র কিন্তু যে সমস্ত মশলা আমি মিক্সিতে দিয়েছি সেই সমস্ত মশলা দিয়ে হবে না, এর মধ্যেও কিন্তু আমি সেই মশলাগুলিকে আরেক চামচ করে এই রান্নার মধ্যেও কিন্তু এবারে মশলা কষানোর সময়ও কিন্তু আমি অ্যাড করব। দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম একটু গোলাপ ফুলের পাপড়ির গুঁড়ো। এবার সব দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখতে পারলেন আমি সেম মশলাগুলিকে একবার মিক্সিতে দিয়েছি, আবার সেই মশলাগুলিকে আরও এক চামচ করে আমি মশলাটা কষানোর সময়ও দিচ্ছি। এবার ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সুন্দর করে আমি আলুটাকে মশলার মধ্যে কষিয়ে নেব। যেহেতু গোলাপ ফুলের পাপড়িটা পড়েছে, দারুণ সুন্দর সুগন্ধ বেরিয়ে গেছে। ডিম নিয়ে নিয়েছি, ডিম সেদ্ধ করে দিয়ে দিলাম, কিন্তু ডিমটা আমি ভাজিনি, কারণ এই সময় রান্নাটাতে ডিম ভাজলে অতটা ভালো লাগে না, তাই আমি এই রান্নাটায় ডিমটা ভেজে দিলাম না। দেখুন বন্ধুরা কত সুন্দর রঙ এসছে। আমার রান্না কিন্তু হয়ে গেল গোলাপি আন্ডা কারি। তো এভাবে আপনারা বাড়িতে রান্না করুন। অবশ্যই কিন্তু রান্নাটা শেষ হয়ে গেলে গোলাপের পাপড়িটা আরেকবার দিয়ে একটুখানি স্ট্যান্ডিং টাইম দেবেন।